তো বন্ধুরা আমি একটা কথা বলি, এখানে 2000 আইপিএল, এখানে 2025 সালের যে মেগা অকেশন হতে চলেছে, সেখানে কিন্তু কেকেআরের কিন্তু কাছে কিন্তু বহুত এখানে পয়েন্ট আছে, মানে বহুত পয়েন্ট না থাকলেও, টাকা পয়সা না থাকলেও কিন্তু বহুত সুযোগ আছে যে এই প্লেয়ার না ওই প্লেয়ার, ওই প্লেয়ার না ওই প্লেয়ারকে কিন্তু নেওয়ার চান্স আছে, যেহেতু অনেক বড় বড় টিম কিন্তু অনেক বড় বড় প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। আর তারই মধ্যে দিয়ে কিন্তু বন্ধুরা এখানে খুব জল্পনা চলছে, যেখানে কিন্তু কেকেআর কোন প্লেয়ারকে ক্যাপ্টেন করবে তার মধ্যে দিয়ে কিন্তু দুটো কিন্তু মুখ কিন্তু এখানে ভেসে উঠছে, যেখানে কিন্তু আমরা একটা নিউজ কিন্তু পেয়ে গিয়েছি। আজকে ভিডিওতে সেই নিয়ে আলোচনা করবো যে কেকেআর কোন দুটো প্লেয়ারকে এখানে ক্যাপ্টেনশিপ হিসেবে কিন্তু টার্গেট করতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা বাজিয়ে আমাদের পাশে থাকো, যাতে ক্রিকেট সংক্রান্ত সব নিউজ কিন্তু সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর একটা কথা বলবো যে আজকে ভিডিওটায় কিন্তু বলতে চলেছি, যেটা তুমি আগে বললাম যে ক্যাপ্টেন কে হবে কেকেআরের, সেটা নিয়ে কিন্তু বলবো। বন্ধুরা এখানে কেকেআর যে দুটো প্লেয়ারকে টার্গেট করে গেছে, তার আগে একটুখানি বলি যে এখানে জর্জ বাটলার, কেএল রাহুল, ঋষভ পান্থ, এখানে আরও মিচেল মার্শ, আর এখানে কিন্তু ফ্যাব ডুপ্লেসি, আরও কিন্তু প্লেয়ার আছে, এরকম নাম করা প্লেয়ার আছে যাদের কিন্তু ক্যাপ্টেনশিপ কিন্তু আগেও করে এসছে আইপিএলের টিমগুলোতে। তো এই নামগুলোর মধ্যে দিয়েই কিন্তু কেকেআর কিন্তু দুটো নাম উঠে এসছে। প্রথম নামটা যার উঠে এসছে সেটা হলো এখানে জর্জ বাটলার। তো বন্ধুরা টার্গেট করে রেখেছে কেকেআর কিন্তু জর্জ বাটলারের উপরে অনেকটাই কিন্তু টার্গেট করে রেখেছে, প্রথম টার্গেটটা। আর বন্ধুরা এখানে কিন্তু চান্সও আছে কেকেআরকে জর্জ বাটলারকে নেওয়ার, বিট করে নেওয়ার। কিন্তু আরও একটা যার নাম উঠে আছে সেটা হলো কেএল রাহুল। বন্ধুরা এই দুটো প্লেয়ারকে কিন্তু টার্গেট করে রেখেছে কেকেআর, আর এই দুটো প্লেয়ারই কিন্তু খুব ভালো ক্যাপ্টেনশিপ। বন্ধুরা জর্জ বাটলার কিন্তু এখানে টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ী কিন্তু ক্যাপ্টেন, আর এখানে কিন্তু কেএল রাহুল কিন্তু সাংঘাতিক ক্যাপ্টেন, যে কিন্তু এখানে আইপিএলের ক্ষেত্রে কিন্তু ভালো ক্যাপ্টেনশিপ করছিল, আর ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের ইন্ডিয়ান অনেক কিন্তু ক্যাপ্টেনশিপ করেছে ভালো। বন্ধুরা এই দুটো প্লেয়ারকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে। আর অনেকটা লিগ যেখানে বেরিয়ে এসছে তাদের কিন্তু এই দুটো প্লেয়ারকে বন্ধুরা কেকেআর টার্গেট করেছে, আর এই দুটো প্লেয়ারই কিন্তু ফরম্যাট একই। এরা কিন্তু উইকেট কিপার হিসাবে কিন্তু, ব্যাটসম্যানও কিন্তু হিসাবে কিন্তু, ক্যাপ্টেন হিসাবে কিন্তু একদম দুর্দান্ত। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই দুটো ক্যাপ্টেনশিপ, দুটো প্লেয়ারের মধ্যে ক্যাপ্টেনশিপ কাকে করলে ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল। তো বন্ধুরা একটা কথাই বলবো, এই দুটো প্লেয়ারের মধ্যে তোমাদের ক্যাপ্টেনশিপ কে হলে পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি বারবার বলছি। আর শ্রেয়স আয়ারের যেটা কথা বলি, শ্রেয়স আয়ার কিন্তু বন্ধুরা এখানে কিন্তু কেকেআরে আসবে না, এটা গ্যারান্টি আমি কনফার্ম করছি। কারণ কেকেআর হয়ে কিন্তু শ্রেয়স আয়ার অনেক টাকা বলেছিল, আর সেইটা বিট করতে কেকেআর নারাজ। আমার মতে হয়তো ব্যক্তিগত মতে কিন্তু নারাজ, কারণ শ্রেয়স আয়ার কিন্তু অনেক টাকা বেশি বলেছিল, আর এটা কিন্তু কেকেআর কর্তৃপক্ষ খুব গায়ে লেগে গেছে। তার জন্য কিন্তু এখানে তারা ভালো প্লেয়ার ট্রাই করবে, যেহেতু কি শ্রেয়াস আয়ারও ভালো প্লেয়ার, বাট তার থেকে ভালো জর্জ বাটলার। তো বন্ধুরা কে ভালো হয় টিমে আসলে ক্যাপ্টেন হয়ে, সেটা অবশ্যই জানাতে ভুলো না। টাটা গাইস, বাই বাই।